গল্পের নাম আরশের ছায়া। প্রথম পর্ব বন্ধুত্বের পরীক্ষা। বিলাল এবং কায়েস ছিল বাল্যবন্ধু। তাদের বন্ধুত্ব ছিল প্রবাদতুল্য। তারা একসাথে বড় হয়েছে, একসাথে পড়াশোনা করেছে এবং একসাথে ব্যবসা শুরু করেছে। বিলাল ছিল অত্যন্ত ধার্মিক, শান্ত এবং বিচক্ষণ। অন্যদিকে কায়েস ছিল কিছুটা দুনিয়াদার, চতুর এবং উচ্চাকাঙ্ক্ষী। ভিন্ন স্বভাবের হলেও তাদের বন্ধুত্বে কখনো ফাটল ধরেনি, কারণ বিলাল সবসময় কায়েসকে আগলে রাখত। তাদের যৌথ কাপড়ের ব্যবসা যখন সাফল্যের মুখ দেখতে শুরু করল, তখনই কায়েসের মনে লোভ বাসা বাঁধল। সে বিলালের সরলতার সুযোগ নিয়ে ব্যবসার হিসাবপত্রে কারচুপি শুরু করল। সে গোপনে ব্যবসার টাকা নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে সরাতে লাগল। বিলাল তার বন্ধুকে অন্ধের মতো বিশ্বাস করত, তাই সে কিছুই টের পেল না। একদিন কায়েস এক বিশাল অঙ্কের টাকা সরিয়ে বিলালকে না জানিয়ে ব্যবসা থেকে আলাদা হয়ে গেল। সে বিলালকে এমনভাবে ফাঁসিয়ে গেল যে সমস্ত ঋণ এবং লোকসানের দায়ভার বিলালের কাঁধেই এসে পড়ল। এই চরম বিশ্বাসঘাতকতায় বিলাল একেবারে নিঃস্ব হয়ে গেল। তার দোকান, বাড়ি সবকিছুই ঋণের দায়ে বিক্রি হয়ে গেল। যে বন্ধুকে সে নিজের ভাইয়ের চেয়েও বেশি বিশ্বাস করত, তার কাছ থেকে এমন আঘাত পেয়ে বিলাল মানসিকভাবে ভেঙে পড়ল। কিন্তু সে আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাল না। সে কায়েসের বিরুদ্ধে কোনো অভিযোগ করল না, কোনো মামলা করল না। সে শুধু তার ভাগ্যকে আল্লাহর হাতে সঁপে দিল। যখন তার শুভাকাঙ্ক্ষীরা তাকে কায়েসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলল, তখন সে শুধু একটাই কথা বলত, আমার বিচারক আল্লাহ। আমি আমার বন্ধুর বিচার তার হাতেই ছেড়ে দিলাম। আল্লাহই উত্তম ফয়সালাকারী। এই বলে সে এক কাপড়ে শহর ছেড়ে এক অজানা গ্রামে গিয়ে আশ্রয় নিল, যাতে কায়েসের কোনো ক্ষতি করার চিন্তা তার মনে না আসে। সে চেয়েছিল কায়েসকে মন থেকে পুরোপুরি ক্ষমা করে দিতে। দ্বিতীয় পর্ব, ক্ষমার মহত্ব। অন্যদিকে কায়েস বিলালের টাকা দিয়ে এক নতুন জীবন শুরু করল। সে বড় ব্যবসায়ী হয়ে উঠল, বিলাসবহুল জীবনযাপন করতে লাগল, কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না। বিলালের নিষ্পাপ, বিশ্বাসভরা মুখটা তাকে সারাক্ষণ তাড়া করে বেড়াত। রাতের বেলা সে ঘুমাতে পারত না। এক তীব্র অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খেত। তার ব্যবসায় লাভ হচ্ছিল, কিন্তু কোনো বরকত ছিল না। তার একমাত্র ছেলেটি প্রায়ই অসুস্থ থাকত। পারিবারিক জীবনেও ছিল অশান্তি। সে বুঝতে পারছিল সে যা করছে তার ফল ভালো হচ্ছে না, কিন্তু অহংকার আর লোভ তাকে সত্য স্বীকার করতে দিচ্ছিল না। অন্যদিকে বিলাল সেই গ্রামে একটি মসজিদের খাদেম হিসেবে কাজ নিল। সে সামান্য আয়ে খুব কষ্টে দিন কাটাত, কিন্তু তার মনে ছিল এক অনাবিল প্রশান্তি। সে প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে কায়েসের জন্য দোয়া করত। সে বলত, হে আল্লাহ, আমার বন্ধু ভুল করেছে, শয়তান তাকে পথভ্রষ্ট করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে হেদায়েত দান করো। তার প্রতি আমার মনে যেন কোনো ঘৃণা বা প্রতিশোধের ভাবনা না জন্মায়। এই দোয়া ছিল বিলালের ঈমানের সর্বোচ্চ পরীক্ষা। যে তার সব কিছু কেড়ে নিয়েছে, তার জন্য নিঃস্বার্থভাবে ক্ষমা চাওয়া এবং হেদায়েতের দোয়া করা, এটা ছিল এক অসাধারণ আত্মিক শক্তির পরিচায়ক। সে জানত আল্লাহ সেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়। তৃতীয় পর্ব, ভাগ্যের চাকা। কয়েক বছর কেটে গেল। হঠাৎ বিশ্বজুড়ে এক অর্থনৈতিক মন্দা দেখা দিল। কায়েসের ব্যবসায় ধস নামল। সে শেয়ার বাজারে তার সমস্ত সম্পদ হারাল এবং রাতারাতি দেউলিয়া হয়ে গেল। যে বন্ধুরা তার প্রাচুর্য দেখে পাশে থাকত, তারাও তাকে ছেড়ে চলে গেল। নিঃস্ব অসহায় কায়েসের তখন বিলালের কথা মনে পড়ল। অপরাধবোধ এবং লজ্জায় সে আর শহরে থাকতে পারল না। সে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে একদিন সেই গ্রামটিতে এসে পৌঁছাল যেখানে বিলাল থাকত। মসজিদের পাশে একটি চায়ের দোকানে বসে সে শুনল এই মসজিদের খাদেম একজন অত্যন্ত নেককার এবং আল্লাহওয়ালা মানুষ। কৌতূহলবশত সে মসজিদে গেল। মসজিদের ভেতরে সে দেখল একজন নুরানি চেহারার ব্যক্তি আসরের নামাজের পর বাচ্চাদের কোরআন শেখাচ্ছেন।
তার শান্ত সৌম্য চেহারা দেখে কায়েসের মনটা ভরে গেল। সে কাছে এগিয়ে যেতেই চমকে উঠল, এ তো তার বন্ধু বিলাল। কিন্তু এ কোন বিলাল? তার চেহারায় দারিদ্র্যের ছাপ নেই, আছে শুধু প্রশান্তি আর আল্লাহর নূরের আভা। বিলালও কায়েসকে দেখতে পেল। এত বছর পর তার শীর্ণ বিধ্বস্ত চেহারা দেখে বিলালের মনে কোনো ঘৃণা জন্মাল না, বরং তার বুকটা ব্যথায় মোচড় দিয়ে উঠল। সে দৌড়ে গিয়ে কায়েসকে বুকে জড়িয়ে ধরল। বন্ধু, তুই এসেছিস? আমি জানতাম আল্লাহ একদিন আমাদের আবার মেলাবেন। বিলালের এই ভালোবাসায় কায়েসের সব অহংকার, সব লজ্জা গলে গেল। সে বিলালের পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল। আমাকে ক্ষমা করে দে বিলাল, আমি তোর সাথে জুলুম করেছি। দেখ, আল্লাহ আমাকে তার ফল দিয়েছেন। আমি আজ পথের ফকির। চতুর্থ পর্ব, আরশের ছায়ার সন্ধান। বিলাল তাকে তুলে ধরে বলল, ছি বন্ধু, এসব কি বলছিস? যা হওয়ার হয়ে গেছে। আল্লাহ তোকে আমার কাছে ফিরিয়ে এনেছেন, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওনা। তুই আজ থেকে আমার সাথেই থাকবি। বিলাল তার নিজের থাকার ছোট ঘরটিতে কায়েসকে জায়গা দিল। সে নিজের সামান্য খাবার বন্ধুর সাথে ভাগ করে খেতে লাগল। সে কায়েসকে নিয়ে আবার নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখতে শুরু করল। কায়েস অবাক হয়ে দেখত, বিলালের কিছুই নেই, কিন্তু সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সে বিলালকে জিজ্ঞাসা করল, বিলাল, আমি তোর সবকিছু কেড়ে নিয়েছিলাম, তবুও তুই কিভাবে আমাকে এত সহজে ক্ষমা করে দিলি? তোর মনে কি কোনো কষ্ট নেই? বিলাল একটি স্নিগ্ধ হাসি দিয়ে উত্তর দিল, বন্ধু, কষ্ট তো মানুষের হয়ই, কিন্তু আমি যখন ভাবি আমার এই ক্ষমার বিনিময় হয়তো আল্লাহ আমাকে কিয়ামতের দিন ক্ষমা করে দেবেন, তখন আমার সব কষ্ট দূর হয়ে যায়। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেছি, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেদিন কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে এক শ্রেণী হল সেই 2 ব্যক্তি যারা শুধু আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছিল। এই ভালোবাসার উপরই তারা একত্রিত হয়েছিল এবং এই ভালোবাসার উপরই তারা বিচ্ছিন্ন হয়েছিল। আমি আর তুই তো সেই বন্ধু হতে পারি, তাই না? তোর বিশ্বাসঘাতকতার পরেও আমি আল্লাহর জন্য তোকে ভালোবেসে গেছি, তোর জন্য দোয়া করেছি। হয়তো আমার এই ভালোবাসাই আমাদের জন্য আরশের ছায়ার কারণ হবে। এই কথাগুলো কায়েসের হৃদয়ে তীরের মতো বিঁধল। সে বুঝতে পারল সে দুনিয়ার সম্পদ খুঁজেছে, আর বিলাল খুঁজেছে আখেরাতের সম্পদ। সে দুনিয়াতেও হেরেছে, আর বিলাল দুনিয়াতে নিঃস্ব হয়েও আখেরাতে এক বিশাল রাজ্য তৈরি করে ফেলেছে। পঞ্চম পর্ব, এক নতুন সূচনা। সেই দিন থেকে কায়েসের জীবনও বদলে গেল। সে বিলালের সাথে থেকে ইবাদত বন্দেগী শুরু করল। সে তার অতীত ভুলের জন্য আন্তরিকভাবে তওবা করল। 2 বন্ধু মিলে গ্রামের একটি পতিত জমিতে সবজি চাষ শুরু করল। তাদের সততা আর কঠোর পরিশ্রমে আল্লাহ তাদের কাজে বরকত দিলেন। অল্পদিনেই তাদের ছোট্ট খামারটি ফলে ফসলে ভরে উঠল। তারা তাদের আয় থেকে যা পেত তা দিয়ে তারা দুজনে চলত এবং বাকিটা গ্রামের গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিত। তাদের বন্ধুত্ব আবার আগের মতোই গভীর হল, কিন্তু এবার তার ভিত্তি ছিল দুনিয়াবি স্বার্থ নয়, বরং আল্লাহর প্রতি ভালোবাসা এবং আখিরাতের ভয়। একদিন গ্রামের মসজিদে তাহাজ্জুদের নামাজে 2 বন্ধু পাশাপাশি সিজদায় পড়ে কাঁদছিল। তাদের কান্নায় ছিল না কোনো অভিযোগ, ছিল শুধু শুকরিয়া আর আল্লাহর প্রতি সমর্পণ, অর্থাৎ আত্মসমর্পণ। তারা দুজনেই খুঁজে পেয়েছিল তাদের জীবনের আসল উদ্দেশ্য। তারা খুঁজে পেয়েছিল সেই পথ যা হয়তো তাদের নিয়ে যাবে কিয়ামতের দিনের সেই কাঙ্ক্ষিত আরশের ছায়ার নিচে। আমাদের এই গল্পটি যদি আপনার আত্মাকে স্পর্শ করে থাকে এবং আপনি এমন আরও গল্প পেতে চান যা আমাদের ঈমানকে মজবুত করে এবং জীবনের সত্যিকারের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে, তবে আমাদের চ্যানেল বাংলা অডিও গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের এই নুরানি যাত্রার অংশ হয়ে যান। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি রহমত স্বরূপ।